সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকে। তারপরও আশা করছি ভালো আছো নিশ্চয়। গত ক্লাসে তোমাদেরকে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি তোমাদের মনে আছে। আজকের ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে আবারও আহ্বান করব যে প্রতিটি ক্লাস যদি সিরিয়ালি তোমরা অনলাইন থেকে দেখো, শ্রবণ করো, মনোযোগ দাও, তবেই আমাদের ক্লাস করা সার্থক। আর তোমাদের নিয়মিত পড়াশোনার জন্যেই আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসের আলোচনা ধরেই সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা নিয়ে আজকে আবার আলোচনা করব। এই কবিতা থেকে কেমন উদ্দীপক হতে পারে, কেমন প্রশ্ন হতে পারে, আর উত্তরই বা কেমন হতে পারে। উত্তরটা তোমাদের অনেক ক্ষেত্রে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারবে। উদ্দীপক তোমাদেরকে বলে দেবে তোমরা কিভাবে উত্তর করবে। তো আমি আবারও বলি, সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচে ছিলেন। তিনি অত্যন্ত রাজনীতি সচেতন ছিলেন। আমি যা তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম, শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার যে উচ্চারণ, একটি কুসংস্কারাচ্ছন্ন কিংবা অশিক্ষিত ঘুণে ধরা সমাজকে যেভাবে নিষ্পেষিত করছিল ইংরেজ শাসকরা, কিংবা আমাদের এই জাতি, তোমরা জানো যে 200 বছর ইংরেজরা এই দেশ শাসন করেছে, যেভাবে আমাদের দুঃখী মানুষেরা নির্যাতিত হচ্ছিল, সেখান থেকে উত্তরণের প্রয়াস সুকান্তের এই 18 বছর বয়স কবিতা। তো উত্তরণের জন্য কি করতে হয়? শোষিত মানুষের, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে হলে শিক্ষিতজন কিংবা বিদগ্ধজন, বিশেষ করে কবি সাহিত্যিকরা তাদের লেখনী ধারণ করেন, আর সেটি তাদের হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে যে সুকান্ত ভট্টাচার্য নিপীড়িত মানুষের জন্য, মুক্তিকামী মানুষের জন্য সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি একটি অসাধারণ উল্লেখযোগ্য কবিতা। এই 18 বছর বয়স কবিতাটিতে বিশেষ করে বয়সন্ধিকালের তোমাদের মতো যারা কিশোর থেকে যৌবনে পদার্পণ করবে কিংবা করেছ, তাদের জন্য এই কবিতাটির মূল ভাব তোমাদেরকে বুঝতে হবে। কবিতাটি ভালোভাবে পাঠ করতে হবে, তবেই তোমরা যে কোনো উদ্দীপকই দেওয়া থাকুক না কেন, আমি একটি বোর্ডে একটি উদ্দীপক দিয়েছি, এই উদ্দীপকটি তোমরা দেখো। উদ্দীপক: ওরে নবীন, ওরে আমার কাঁচা আধমনাদের ঘা মেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতা থেকে এই উদ্দীপকটি নিয়েছি আমি। এখানে তোমরা দেখো, উদ্দীপকটি ভালো করে পড়ো। নবীনদের কথা বলা হয়েছে। নবীন কারা? নবীন কিন্তু তোমরা যারা বয়স 18, 17 কিংবা টিনএজার যাকে বলে, আমরা এই কথাটি খুব প্রচলিত সমাজে, টিনএজার, তাদেরকে নবীন বলা যেতে পারে। তো উদ্দীপকের সঙ্গে তোমাদের কবিতাটির মেল বন্ধন কতখানি আছে সেটিও বিচার বিশ্লেষণ করতে হবে।
কারণ তোমাদের উদ্দীপকের সঙ্গে তোমাদের কবিতাটির মূল ভাবের কতখানি মিল আছে অমিল আছে, উদ্দীপকটি কতখানি তোমাদের কবিতাকে প্রভাবিত করছে, আন্দোলিত করছে, আলোড়িত করছে, সেটি তোমাদের দেখতে হবে। আজকে আমি হয়তো নতুন করে আর 18 বছর বয়স কবিতা পুরোপুরি পাঠ করব না, আবৃত্তি করব না। এই কবিতাটি এর আগের ক্লাসে পাঠ করেছি। আজকে শুধু এই কবিতা থেকে প্রশ্ন, উদ্দীপক কি হতে পারে তেমন একটা উদ্দীপক আমি নিয়েছি। আমার এই মুহূর্তে যে উদ্দীপকটি মনে পড়েছে সেটি আমি লিখেছি। তোমরা যেমন নবীন, তোমরা যেমন তারুণ্যে ভরপুর, সেই রকম তারুণ্যের প্রত্যাশা করেছেন কবি, বৈশ্বিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আধমরা যারা আছে তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে একটু ঘা দিয়ে একটু ঠেলে একটা দায়িত্ব নিতে হবে। এই যে বাঁচানোর কথা বলা হয়েছে, একটি দায়িত্বের কথা বলা হয়েছে। এই দায়িত্বটি তোমরা পালন করতে পারো। কারা পালন করতে পারে? সামাজিক দায় দায়িত্ব কারা নিতে পারে? সামাজিক দায় দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আমরা যারা নবীন, আমরা যারা কাঁচা, তাদেরকেই নিতে হবে। সমাজকে বিনির্মাণের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজ সব সময় কোনো না কোনো সমস্যা সংকুল অবস্থায় উপনীত হয়। সেই সময় কারা? যাদের বাহুতে পেশিতে জোর আছে, যারা তারুণ্যে উদ্দীপিত, যাদের যৌবন আছে, তাদের প্রয়োজন পড়ে। সম্মুখ সমরে জীবন দিতে পারে, সংগ্রামের ঝাঁপিয়ে পড়তে পারে। এই প্রসঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট মনে পড়ে। এই প্রসঙ্গে 52 ভাষা আন্দোলনও, ভাষা আন্দোলনের প্রসঙ্গ প্রণিধানযোগ্য। এই ক্ষেত্রে 52 ভাষা আন্দোলন কারা করেছিল? ছাত্র সমাজ করেছিল। ছাত্র সমাজ শুরু করেছিল, তার সাথে দেশের নেতৃস্থানীয় যারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জেলে থেকেও 52 ভাষা আন্দোলনে ভূমিকা নিয়েছিলেন। তিনি মায়ের মুখের ভাষা, এই ভাষায় আমরা পাকিস্তানিরা যেভাবে চাপিয়ে দিয়েছিল যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, তার বিরুদ্ধে আচরণ করেছিল। কারা করেছিল? ছাত্র সংগ্রাম পরিষদ। এই ছাত্র কারা? তোমরাই। এই ছাত্র কারা? নবীনরা। সুতরাং তারা যদি ঝাঁপিয়ে না পড়তো, বয়োবৃদ্ধদের দ্বারা সমাজে সাধারণত তারা দুর্বল। তা বিশেষ করে আরেকটা হচ্ছে যে মানসিক যৌবন, একটা কথা আছে, মানসিক যৌবন। আরেকটা হচ্ছে যে বার্ধক্য। বার্ধক্য বলা হয় তাদেরকেই যারা মানসিকভাবে বাধাগ্রস্ত, মানসিকভাবে বিকারগ্রস্ত, তারাই আধমরা। তাদেরকেই, যাদের মানসিক যৌবন আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বৃদ্ধ বয়সেও, 80 বছর বয়সেও তিনি কখনো নিজেকে বৃদ্ধ বলতে রাজি না। তিনি নবীনদের দলে, তিনি সবসময় সবুজদেরকে বাহবা দিয়েছেন, সবুজদের জয়গান করেছেন। তো সেই যে নবীনদের, কাঁচাদেরকে আমরা সমাজে যে কোনো ঘাত প্রতিঘাত সংঘাতে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে দেখি। এটি যুগ যুগ ধরে চলে এসছে। স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ যদি নিয়ে আসি 71-এর, তখন দেখা যায় কারা? যাদের মানসিক যৌবন ছিল, তারা একেবারে কিশোর থেকে শুরু করে বেশ বয়প্রাপ্ত মানুষও তখন দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছে, দেশ মাতৃকার জন্য লড়াই করেছে। তো সুতরাং এই যে যৌবন, এই যৌবন আসলে অনেক সময় দেখা যায় যে বয়সে তরুণ, কিন্তু মানসিক যৌবনের ঘাটতির কারণে, মানসিকভাবে সে যৌবনপ্রাপ্ত না হয়,
সে বয়োবৃদ্ধ, বয়সে তরুণ হলে কি হবে। তো এই সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই এই সবুজের অভিযান কবিতা থেকে যে 4টি লাইন নিয়েছি, আমার মনে হয় এটি যথার্থ হয়েছে। তো এখন যদি বলি যে এছাড়াও আরও তারুণ্যের জন্যে আরও অনেক কবিতা লেখা হয়েছে। তো তোমার কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, এই কবিতাটিও কিন্তু এই ক্ষেত্রে উদ্দীপক হিসেবে দেওয়া যেতে পারে। কারণ সকালবেলার পাখি কে হবে? আমি। এই আমিটি হচ্ছে যারা জাগ্রত আছে তারা। তো মূল কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, উদ্দীপকটিকে তোমাদের ভালো করে বুঝতে হবে, এবং উদ্দীপক না বুঝলে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে না। তো এই আজকের উদ্দীপকটি নিয়ে আলোচনা করি, অন্যদিন না হয় অন্য আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এই উদ্দীপকটি উত্তর তোমরা জানো, আমরা এভাবেই জানি যে মূল বই থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নটি আছে ক নাম্বারে। কতে কি আছে? সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? তোমরা দেখো যে আমরা জানি যে মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান। কারণ তার জন্ম হচ্ছে 1926 আর তিনি মারা গেছেন হচ্ছে 1947। দেখো 6-7 থেকে বিয়োগ করলে 1, আর 2, 4 থেকে বিয়োগ করলে 2 আর 1, 21 বছর। 21 বছর বেঁচে ছিলেন। এত ক্ষণজন্মা একজন মানুষ সুকান্ত ভট্টাচার্য, যিনি শোষিত মানুষের জন্যে, মুক্তিকামী মানুষের জন্যে, বাঙালির মানসপটে যে কোনো রকমের দুর্যোগের দিনে তার কবিতা সবসময় প্রাতঃস্মরণীয়। তো এই যে কবিতাটি 18 বছর বয়স, এটি তোমাদেরকে উদ্দীপিত করার জন্যই লেখা। আমি বলবো তোমাদেরকে, মানে 18 বছর বয়সের যারা আছে, যুবক শ্রেণীর, তারুণ্যে উদ্দীপ্ত যারা ঝাঁপিয়ে পড়তে পারবে যে কোনো সম্মুখ সংগ্রামে, যে কোনো কাজে, মানুষের দুর্দশাগ্রস্ত মানুষ যখন ঝড়ের কবলে পড়ে, সেখান থেকে তাকে উদ্ধারের জন্য প্রয়োজন কি 18 বছরের যারা তারুণ্যে উদ্দীপ্ত মানুষ, বিশেষ করে তোমরা যারা তারুণ্যে ভরপুর, তাদের প্রয়োজন। তো এই কবিতায় প্রথম প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে, অর্থাৎ তিনি 21 বছর বেঁচে ছিলেন। তো এই খ নাম্বার প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স কি দুঃসহ বলতে কবি কি বুঝিয়েছেন? 18 বছর বয়স কি দুঃসহ। প্রথম লাইন, 18 বছর বয়স কবিতার প্রথম লাইন, 18 বছর বয়স কি দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। স্পর্ধায় কারা মাথা তুলবার ঝুঁকি নেই? 18 বছর বয়সী মানুষ। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বিরাট দুঃসাহসেরা, যে সাহস বয়োবৃদ্ধ, প্রাচীন, মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে প্রতিবন্ধী, কিংবা মানসিকভাবে বার্ধক্যে উপনীত তারা কখনোই, তাদের মধ্যে কখনোই দুঃসাহসেরা উকি দেবে না। তো সুতরাং 18 বছর বয়সের মধ্যেই দুঃসাহসেরা উকি দেবে। একটা ঝুঁকিপূর্ণ কাজ কে করবে? কারা করবে? গাছে উঠতে বললে কে উঠবে গাছে? তারুণ্যে ভরপুর যারা, তারা উঠবে, শিশু কিশোররা উঠবে, কিন্তু বয়োবৃদ্ধ মানুষটা গাছে চড়তে পারবে না। তোমার যে কোনো কিছু, একটা বিষয়, মিটিংয়ে, মিছিলে, যে কোনো জায়গায়
ছুটে যাবে কারা? সেই তারুণ্যে ভরপুর 18 বছর বয়সের মানুষেরা। সুতরাং এই জন্য বলা হয়েছে 18 বছর বয়স কি দুঃসহ। এরা কি করে? স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেয়, প্রতিবাদের কথা বলে। তারা প্রতিবাদের কথা কারা বলে? আমাদের সমাজে প্রতিবাদের কথা বলার মানুষের সংখ্যা খুব কম। প্রতিবাদের জন্য উঠে দাঁড়ায় কিন্তু তরুণরা, 18 বছর বয়সের মানুষেরা। আর বিরাট দুঃসাহসেরা দেয় যে বিরাট দুঃসাহস কাদের? এই 18 বছর বয়সের মানুষেরই। এই জন্য বলা হয়েছে যে 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়সের মানুষের কিন্তু ভয় নেই। তারা পদাঘাতে ভাঙতে চায়। তোমাদের কবিতাতে আছে, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। মাথা নোয়াবার পাত্র কিন্তু 18 বছর বয়সের এদের না। এরা কিন্তু সবসময় শির উঁচু করে বুক ফুলিয়ে এগিয়ে যায়। মৃত্যু ভয় তাদেরকে কাবু করে না। আহত হবার জন্যে তারা কখনোই ভয় পায় না। আর এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়সে কাঁদতেও জানে না তারা। তাদের শক্তি, তাদের অদম্য উৎসাহ, সাহস, সে প্রাণ ভরপুর। তারা কাঁদতে জানে না। এ বয়স জানে রক্তদানের পুণ্য। রক্তদান কারা করবে? বয়স্ক যারা, বয়সে উপনীত যারা, বার্ধক্যে উপনীত যারা, তারা কি রক্ত দিতে পারে? এখনো তোমরা দেখো আমাদের সমাজে, আমাদের রোগীর জন্য রক্ত কারা দিতে চায়? তোমরাই দিতে চায়। তোমরা তরুণ যারা, তারা। তো এই কথাটি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় লিখেছেন। ঠিক আছে? রক্তদানের পুণ্য কাদের? 18 বছর বয়সের মানুষের, তোমাদের। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এই তুফান পথে প্রান্তরে কারা করে? সেই 18 বছর বয়সের। এই জন্যই তাকে দুঃসাহসের কথা বলা হয়েছে। 18 বছর বয়স সে ছেলেরা, এই তুফান, ঝড় তুফান তাদের দ্বারাই সম্ভব, বার্ধক্য দ্বারা কখনো সম্ভব না। উদ্দীপকটির সঙ্গে তোমার কবিতার মূল ভাবের মিল খুঁজে পাও কি? এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে যে হ্যাঁ, মিল খুঁজে পাওয়া যায়। তারুণ্যের কথা সেখানে বলা হয়েছে। তারুণ্য মানে সবুজ, সবুজের কথা বলা হয়েছে। তারুণ্য মানে হচ্ছে কাঁচা। তারাই পারে আদমরাদের ঘা মেরে বাঁচাতে পারে তারাই। তো এটিও তোমরা আলোচনা করতে পারবে। আর চেতনার দিক থেকে উদ্দীপকটি তোমার পঠিত কবিতার উপর কতখানি প্রভাব ফেলতে পারে আলোচনা করো। এটি এইভাবেই আলোচনা করবে যে আসলে উদ্দীপকেও তারুণ্যের কথা বলা হয়েছে। উদ্দীপকটিতে মূলত সবুজ যারা, তরুণ যারা, তাদের কথা বলা হয়েছে। এবং যে এই শেষের দুটো লাইনেও কি বলা হয়েছে? সমাজের যারা আদমরা আছে, সমাজে যারা প্রতিবন্ধী আছে, সমাজে যারা দুর্বল আছে, নির্যাতিত আছে, শোষিত আছে, নিপীড়িত আছে, অসুস্থ আছে, তাদেরকে কারা উদ্ধার করবে? তাদেরকে উদ্ধার করতে হলে 18 বছর বয়সের সেই যুবক যারা, তরুণ যারা, সবুজ যারা, তাদের প্রয়োজন। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাদের কথাই বলেছেন, তাদেরকেই আহ্বান করেছেন। আর তোমাদের 18 বছর বয়স কবিতায়ও কিন্তু তাদের কথাই বলা হয়েছে। সুতরাং তোমরা আলোচনা করে বলবে যে হ্যাঁ, চেতনার দিক থেকে দুটো কবিতার মধ্যে অবশ্যই সাদৃশ্য আছে। তো
আমি আশা করছি এই উদ্দীপক থেকে যে আনসারটি হবে সেটি আজকের আলোচনা থেকে আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, সহজ হবে। তো আজকের ক্লাসটি এখানেই থাক, কারণ ক্লাসটি যত বড় হবে ততই তোমাদের এই কী বলে যে অনলাইনে তোমাদের সেই অনলাইন খরচ দিয়ে তারপরে ক্লাসটি দেখতে হবে। আরেকদিন আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব হয়তোবা, আশা রাখছি। তোমরা সবসময় এই কোভিডে আক্রান্ত আমি সময়কালে তোমাদের নিজেদেরকে সেভ করে, নিজেদেরকে কোভিড মুক্ত রেখে, নিজেদের স্বাস্থ্য ঠিক রেখে তারপর বাসায় বসে অনলাইনে এই ক্লাসগুলো দেখবে। আমি আশা করছি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে। আজকের মতো এই অনলাইন ক্লাসটি, অন্তত 18 বছর বয়স কবিতার উপর যে ক্লাসটি, এই ক্লাসটি আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আবারও নতুন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাবো। আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।